والنظير لا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا ضد له ولا ند له ولا مخاصم له ولا مصارع له وهو الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدًا عبده ورسوله وخليله الذي أرسله بالحق بشيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد সকল প্রশংসা সকল তারিফ সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে প্রতিটি জুমার ন্যায় আজও মসজিদে সুস্থতার সাথে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তা হলো সিফাতু আহলিল জান্নাহ। যারা জান্নাতি হবে, জান্নাতবাসীদের কি কি বৈশিষ্ট্য হবে, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমেই এক শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ভিআইপি খাবারের ব্যবস্থা করবেন। এক শ্রেণীর বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি বিশেষ খাবারের ব্যবস্থা করবেন। কারা সেই সমস্ত ব্যক্তি? যারা মসজিদে ঘন ঘন আসে, মসজিদে যারা নিয়মিত সালাত আদায় করার জন্য আসে। এই বিষয়ে একটি হাদিস রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী তিনি বলেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা, কেউ যদি সকাল সন্ধ্যায় মসজিদে আসে, অর্থাৎ ফজরের সালাত এবং মাগরিব এবং ইশার সালাত, এই তিন সালাতকে বিশেষ গুরুত্ব দিয়ে আল্লাহর নবী বলছেন, কেউ যদি সকল সন্ধ্যার সালাতে নিয়মিত আসে, ওই ব্যক্তির জন্য আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আও রাহা, ওই ব্যক্তি যখন জান্নাতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সকাল ও সন্ধ্যায় একটা খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। হাদিসটি হলো সহিহুল বুখারীর 662 এবং সহিহুল মুসলিমের 669 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় রয়েছে আন আবি উমামাহ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاثة كلهم ضامن على الله إن عاش رزق وكفى। দুনিয়ার বুকে তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের জিম্মাদার হয়ে যান। তিন শ্রেণীর ব্যক্তি, ইন আশা রাযাকা ওয়া কাফা, দুনিয়ায় যদি তারা বেঁচে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। যদি আল্লাহ তাআলা কারো জন্য যথেষ্ট হয়ে যায়, তার কি কোনো শত্রুর ভয় থাকতে পারে? কোনো টেনশন থাকতে পারে না। তারপরে আল্লাহর নবী বললেন, ওয়া ইন মাতা আদখালাহুল জান্নাহ, ওই ব্যক্তি যখন মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো মান খারাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে নিয়মিত মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পর আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
এই জন্য আমার ভাইয়েরা, শুধু জুম্মার সালাত আদায় করলেন যথেষ্ট নয়, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। আমাদের জন্য সেই চেষ্টা থাকে এবং আমরা যেন আদায় করি যাতে করে আখেরাতে আমরা ধরা না পড়ে যাই। হাদিসটি হলো আবু দাউদের 2494 এবং ইবনে হিব্বানের 449 নম্বর হাদিস। এরপরে জান্নাতে যারা যাবে এর মধ্যে আরও একটি গুণ হলো তারা মসজিদ নির্মাণ করে। এই বিষয়ে একটি হাদিস রয়েছে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর নবীকে একদিন বলতে শুনলেন। আল্লাহর নবী বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু মিথলাহু ফিল জান্নাহ। দুনিয়াতে কেউ যদি রবের সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, কেউ যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য মসজিদ নির্মাণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা ঘর নির্মাণ করে দেবেন। জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটি ঘর নির্মাণ করে দেবেন। এখানে এক শ্রেণীর মসজিদ আলাদা হয়ে গেল। কোন মসজিদটা আলাদা হয়ে গেল? যেই মসজিদ আল্লাহর সন্তুষ্টির জন্য তৈরি করা হয়নি। কিছু মসজিদ আছে যেই সমস্ত মসজিদগুলো বড় বড় ধনীরা নির্মাণ করে, তাদের বাবার নামে, উমুকের নামে, তুমুকের নামে মসজিদ দেখায় বা মসজিদের নাম লিখিয়ে দেয়। এটা দ্বারা বুঝিয়ে দেয় যে এটা আমার বাবার জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে। সবাই বলবে উমুক দানবী এই মসজিদ নির্মাণ করেছে, তুমুক এই মসজিদ নির্মাণ করেছে। ওই মসজিদ, এমন মসজিদ যারা নির্মাণ করেছে যার দ্বারা উদ্দেশ্য হলো মানুষের প্রশংসা সে পাবে, মানুষ তাকে প্রশংসা করবে, তাকে বলবে সে একাই মসজিদ নির্মাণ করে দিয়েছে, এমন মানুষ, এত ভালো মানুষ। প্রশংসা পাওয়ার জন্য যেই সমস্ত মসজিদ নির্মাণ করবে ওই সমস্ত মসজিদের জন্য নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে মসজিদ নির্মাণ করা হবে ওই মসজিদ যারা নির্মাণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর বানিয়ে দেবেন। হাদিসটি হলো সহিহুল বুখারী 450 এবং সহিহুল মুসলিমের 533 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় রয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال من بنى مسجدا لله كمفحص قطاة أو أصغر। কেউ যদি আল্লাহর ঘর মসজিদ বানাতে গিয়ে এত সামান্য পরিমাণ জায়গা দান করে যে জায়গাটার ভিতরে একটি কবুতর ডিম পারে, এতটুকু জমিও যদি কেউ ব্যবস্থা করে দিতে পারে, আও আসগার মিন যালিক, কিংবা কবুতর যেখানে ডিম পারে তার থেকেও ছোট জায়গা কেউ যদি মসজিদে দান করতে পারে, আল্লাহর নবী বললেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সামান্য দানের কারণেও তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন। হাদিসটি হলো ইবনে মাজার 738 নম্বর হাদিস। এই জন্য মসজিদ যেখানেই নির্মাণ হয় আপনি সেখানেই দান করেন, যতটুকু সাধ্য হয়। আশা করা যায় এই আপনার সামান্যটুকু দানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। এরপরে জান্নাতীদের আরও একটি বৈশিষ্ট্য আল্লাহর নবী বলছেন, যারা আজান শোনার সময় আজানের উত্তর দেয়। আমাদের মসজিদে আজান হয়, তখন যারা আজান শুনে আজানের উত্তরগুলো দেবে তাদেরকে আল্লাহর নবী জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছেন। এই বিষয়ে একটি হাদিস রয়েছে, আন ওমর রাদিয়াল্লাহু আনহু قال, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তিনি বলেন, قال المؤذن আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আজান শুরু করে তখন তোমাদের কেউ যদি সাথে সাথে আল্লাহু আকবার বলে, এইভাবে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন সাহেব বলবে, মুসল্লি বৃন্দ বা এলাকাবাসীর ভিতরে যেই সমস্ত মানুষেরা এইভাবে উত্তর দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপরে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সময় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
এইভাবে প্রতিটি শব্দের, আজানের প্রতিটি শব্দের উত্তর কেউ যদি দেয়, তাহলে আল্লাহর নবী বলছেন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি দাখালাল জান্নাহ। এইভাবে প্রতিটি শব্দের, আজানের উত্তর যারা দেয় অন্তর থেকে, আল্লাহর নবী বলছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 275 নম্বর হাদিস। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় যে আজান হচ্ছে, আমরা আমাদের কাজে ব্যস্ত, সেই সময়টাতে আমাদের উচিত নিজেকে ব্যস্ততা থেকে ফিরিয়ে রেখে, যখন আজান হচ্ছে, আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালানোর মাঝে মাঝে আপনি মুখে মুখে উচ্চারণ করেন, আপনি আজানের উত্তরগুলো দিয়ে দেন। বা আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আপনি ব্যবসা করার সময় আপনি মুখে মুখে উত্তরগুলো দিয়ে দেন। আপনি পথ দিয়ে চলছেন, পথে চলার সময় আপনি মুখে মুখে উত্তরগুলো দিয়ে দেন। কথা বলছেন, তখন বলে দেন ভাই এখন আজান হচ্ছে, আজানের পর আমি আপনাকে ফোন করছি। এইভাবে আমরা যদি এই আমলের গুরুত্বগুলো দেই, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জান্নাতে প্রবেশ করাবেন। তারপরে আদ-দুআ বা'দাল আযান, আজানের পরে একটা দোয়া আছে, আশা করি অনেকেই দোয়াটা পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আল্লাহর নবী তিনি বলছেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী তিনি বলছেন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদাআ আল্লাহুম্মা রাব্ব হাযিহি আদ-দাওয়াতি আত-তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা وبعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة। আল্লাহর নবী বললেন, যখন মুয়াজ্জিনের আজান শেষ হয়ে যায়, মুয়াজ্জিনের আজান শেষ হওয়ার পরে কেউ যদি এই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এই দোয়াটা কেউ যদি পাঠ করে, আল্লাহর নবী তিনি বলছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য আমার সুপারিশ করা বৈধ হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি এটার উপর আমল করে মৃত্যুবরণ করতে পারে, আশা করা যায় আখেরাতে আল্লাহর নবী ওই বান্দার জন্য সুপারিশ করে আল্লাহর নবী তাকে জান্নাতে নিয়ে যাবেন। তারপরে হাদিসটি হলো সহিহুল বুখারীর 614 নম্বর হাদিস। এরপরে আল বাঈউ দাখালাল জান্নাহ, এক শ্রেণীর ব্যবসায়ী আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এটা শুধু ব্যবসায়ীদের জন্য। আল্লাহর নবীর হাদিস হলো আন হুযায়ফা ইবনুল ইয়ামান ওয়া আবু মাসউদ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা, হুযায়ফা বিন ইয়ামান এবং আবু মাসউদ আল-আনসারী এই দুইজন সাহাবী এই হাদিসটি বর্ণনা করছেন। তারা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন একটা ঘটনা শোনালেন। ইন্না রাজুলান কানা ফি মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে জাতির মধ্যে একজন ব্যক্তি ছিল, আতাহুল মালাকু লিয়াকবিদা রূহাহু, মৃত্যুর ফেরেশতা তার কাছে চলে আসলো, তাকে এসে বলল ফাকিলা লাহু হাল আমিলতা মিন খায়রিন, হে বান্দা, হয়তো মৃত্যুর ফেরেশতা কোন একটা ব্যক্তির আকৃতি নিয়ে এসে বলল হাল আমিলতা মিন খায়রিন, তুমি কি কোনো ভালো কাজ করেছো? ক্বালা মা আ'লাম, তখন লোকটি বলল আমার তেমন মনে পড়ে না যে আমি ভালো কাজ করেছি। কিলা লাহু উনজুর, দেখো একটু ভেবে চিন্তে বলো কোনো কিছু এমন ভালো কাজ করো কিনা তুমি, বা তোমার কোনো ভালো কাজ আছে কিনা। লোকটি জবাবে বলল মা আ'লামু শাইআন, আমার তেমন কোনো কিছু মনে পড়ছে না যে আমি কোনো ভালো কাজ করি, তবে হ্যাঁ গায়রা আন্নী কুনতু উবাইউন নাসা ফিদ দুনিয়া, তবে দুনিয়ার বুকে আমি একজন ব্যবসায়ী ছিলাম, দুনিয়ায় আমি বেচা কিনা করতাম, কিন্তু বেচা কিনা করতে গিয়ে মানুষদেরকে আমি কখনো ঠকাতাম না। ওয়া উজাজিহিম, তারা আমাকে যে পরিমাণ টাকা দিত আমি তাদেরকে সেই পরিমাণ পণ্য দিতাম, সেই পরিমাণ তাদেরকে মালামাল আমি দিতাম। তারপরে তিনি বললেন, লোকটি আরো বলল ফা উনযিরুল মুসিরা,
যেই সমস্ত ব্যক্তিরা বলতো ভাই এখন আমার কাছে টাকা নেই, আমি কাল পরশু টাকা দিব, আমাকে এখন এটা দেন, আমি তখন ওই ব্যক্তিকে সেটা দিয়ে দিতাম, তখন তাকে না করতাম না। শুধু তাই না, ওয়াতাজাওয়াজু আনিল মুসির, যদি দেখতাম কোনো এলাকার অসহায় ব্যক্তি এসেছে, সে ঠিক মতো চলতেও পারে না, সে যদি আসতো আমি তাকে টাকা ছাড়াই মালামাল দিয়ে দিতাম, তাকে টাকা ছাড়াই আমি মালামাল দিয়ে দিতাম যে ভাই টাকা লাগবে না, যান আপনি নিয়ে যান আর আমার জন্য দোয়া করবেন। এই যে আমি দুনিয়ায় এই আমলটা করতাম, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তার দুইটা গুণ ছিল ব্যবসা করতে গিয়ে, একটা হলো মানুষদেরকে সহজত করে দিত। কেউ যদি বলতো ভাই এখন আমার কাছে টাকা নেই, আপনি আমাকে দেন, আমি কাল পরশু টাকা দিয়ে দেব, তখন ওই ব্যবসায়ী ওই ব্যক্তিকে পণ্যটা দিয়ে দিত। নাম্বার 2, যদি কোনো গরিব ব্যক্তি আসতো, আসার পর দেখা যেত যে সে লোকটা গরিব কিন্তু পণ্য কিনছে, তখন দুইটা উপায় হতে পারে, যে তার জন্য ছাড় দিত, কম মূল্যে তাকে দিয়ে দিত বা সামান্য পরিমাণ লাভ করে তাকে পণ্যটা দিয়ে দিত, অথবা পণ্য দিয়ে দিত কোনো টাকা রাখতো না, বলতো আপনি পণ্য নিয়ে যান, টাকা লাগবে না। আল্লাহর নবী বলছেন ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, এই যে ব্যক্তি তার এই দুইটা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিসটি হলো সহিহুল বুখারীর 3451 নম্বর হাদিস। এখন আবার অনেক ব্যক্তি আছে যারা বাকির নামে ফাঁকি দেয়, অর্থাৎ বাকি নিয়েছে ঠিকই কিন্তু টাকা দেওয়ার খবর নাই। যদি ওই সমস্ত ব্যক্তি থাকে, আপনার কাছে চিহ্নিত ব্যক্তি থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বিরত থাকবেন, যে ভাই আপনার দিলে তো টাকা দেওয়ার খবরই নাই, অথচ আপনার সামর্থ্য আছে টাকা দেওয়ার, আপনি টাকা দেন না, আপনি ঘুরাচ্ছেন। এই যে এই সমস্ত গুণ যাদের আছে, এরা হলো জালেম, আল্লাহর নবীর ভাষায় এরা হলো জালেম, এদেরকে আখিরাতে বিরাট শাস্তি দেওয়া হবে। শুধু তাই নয়, এই সামান্য টাকার কারণে আখিরাতে তার সব আমল ওই ব্যবসায়ী নিয়ে সে জান্নাতে চলে যাবে। আর ওই যে বাকির টাকা ফাঁকি দিয়ে চলে গিয়েছিল, তাকে সেই ব্যবসায়ীর সকল গুনাহ দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। এই জন্য বাকি নিয়ে কখনো ফাঁকি না দিয়ে তাকে পরিশোধ করে দিবেন, তার টাকাগুলো পরিশোধ করে দেবেন। এইভাবে ধোঁকা দেওয়া মুসলমানদের অন্তর্ভুক্ত হওয়া নয়, এইভাবে ধোঁকা দেওয়া এটা মুসলমানদের কাজ নয়। আল্লাহর নবী বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে মুসলমান হয়ে ভাইদেরকে ধোঁকা দেয় সে কখনো মুসলমানদের দলের অন্তর্ভুক্ত নয়। সে নিজেকে মুসলিম দাবি করতে পারে কিন্তু সে প্রকৃত মুসলিম নয়। তারপরে জান্নাতে যারা যাবে এর মধ্যে আরো একটি বৈশিষ্ট্য হলো ইমাতাতুল আযা আনিত তরিক। আল্লাহর নবীর একটি হাদিস রয়েছে, যারা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়। আল্লাহর নবীর একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে একদিন বলতে শুনলাম, আল্লাহর নবী বললেন লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি, আমি একদিন দেখলাম যে একজন লোক সেই ব্যক্তি জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। হতে পারে সে আল্লাহর নবী স্বপ্নে দেখেছেন যে একটা লোক জান্নাতে সে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর নবী তারপরে বললেন, জানো কি কারণে কি সেই আমল করেছো, যে আমল করেছিল, যে আমলের কারণে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে? আল্লাহর নবী বললেন ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিকি কানাত তুযিন নাস, সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখলো যে একটা গাছ রাস্তায় পড়ে আছে, কোনো মানুষ এই গাছটা সরাচ্ছে না, মানুষদের যাতায়াতের কষ্ট হচ্ছে, যারা পথ অতিক্রম করতে যাচ্ছে তাদের কষ্ট হচ্ছে। তখন লোকটা এসে সেই গাছটা ছেটে দিয়েছিল যাতে করে মানুষদের কষ্ট না হয়। এতটুকু কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। এই জন্য আমার ভাইয়েরা, রাস্তাঘাটে কষ্টদায়ক বস্তু ফেলা থেকে বিরত থাকা। আমাদের মধ্যে অনেক লোক আছেন যে বাড়ি করে সুন্দর করে বাড়ি করে ছাদের যে পাইপের লাইনটা আছে ওইটা আমরা রাস্তার দিকে দিয়ে রেখেছি। বৃষ্টি যখন আসে বা টাঙ্কির পানি যখন পড়ে তখন ছাদ ভরে গিয়ে সেই পাইপের লাইন দিয়ে রাস্তায় এসে পানি পড়ে, কখনো কখনো মানুষের গায়ে পর্যন্ত পড়ে যায়।
এইটাও হলো মানুষদেরকে কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত হতে পারে। যেহেতু ওই সামান্য কষ্ট থেকে মুক্তি দেওয়ার কারণে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছেন, হতে পারে আপনি মানুষদেরকে সামান্য কষ্ট দেওয়ার কারণে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামও দিতে পারে। সুতরাং যাদের বাড়ি, এই যে বাড়ি যারা করবেন, এই ক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় থাকতে হবে যে পানি যেন রাস্তায় পড়ে মানুষদের যাতায়াতের কষ্ট না হয়, কিংবা পানি রাস্তায় পড়ে যেন মানুষের উপরে যেন কখনো না পড়ে যায়, এমন ব্যবস্থা করে দিবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভালো কাজগুলো করার কারণে জান্নাত দান করবেন। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 1914 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে, নাযাআ রাজুলুন লাম ইয়ামাল খায়রান কাত্তু, এমন একজন ব্যক্তির বর্ণনা যে ব্যক্তি কখনো ভালো কাজ তেমন করেনি। আল্লাহর নবী বললেন, উসনা শাউকিন আনিত তরিক, একবার একজন ব্যক্তি রাস্তা থেকে একটা কাঁটাযুক্ত গাছ সরিয়ে দিল। ইম্মা কানা ফি শাজারাতিন কাতাআহু, হতে পারে গাছের ডালটা রাস্তায় পড়ে যাওয়ার কারণে তিনি গাছের ডালটা কেটে দিয়েছিলেন, আও আলকাহু, কিংবা ওই গাছের ডালটা সরিয়ে অন্যত্র ফেলে দিয়েছিলেন। ওয়া ইম্মা কানা মাওদুআন, কিংবা হতে পারে ওই গাছের ডালটা রাস্তায় পড়েছিল, লোকটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। ফাশাকারাল্লাহু লাহু বিহা ফাআদখালাহুল জান্নাহ, অতঃপর সে এতটুকু কাজ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলেছিলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। আল্লাহ তাআলা তার এতটুকু আমলের কারণে খুশি হয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। হাদিসটি হলো সহিহুত তারগীবের 2986, আবু দাউদের 5645, ইবনে হিব্বানের 540 নম্বর হাদিস। এই জন্য ছোট ছোট আমল, আমরা রাস্তায় যাই মাঝে মাঝে কি করি, আমরা কলা খাচ্ছি হেঁটে হেঁটে, রাস্তায় আমরা সিলকাটা ফেলে দিলাম, একটা মানুষ এসে গিয়ে পিছলে খেয়ে পড়ে গেল। কিংবা দেখা যায় যে অনেক সময় আমাদের বাড়ির ময়লাগুলো আমরা রাস্তার আশপাশে ফেলে দেই, মানুষেরা যাচ্ছে, মানুষেরা দুর্গন্ধে নাক চেপে চেপে হেঁটে যাচ্ছে। এইগুলো প্রতিটা কাজ হলো মানুষদেরকে কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত। আমাদেরকে এই সমস্ত মানুষদেরকে কষ্ট দেওয়ার কাজ থেকে বিরত থাকতে হবে। তারপরে আল ইহসান ইলাল হায়াওয়ান, প্রাণীদেরকে ইহসান করা, দয়া করা, এই বিষয়ে একটি হাদিস রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুলান রাআ কালবান ইয়াকুলু আস-সারা মিনাল আতশি, আল্লাহর নবী বললেন একজন ব্যক্তি একবার দেখলো একটা কুকুর, সেই কুকুরটা ভিজা মাটি চেটে চেটে খাচ্ছিল। এক লোক সেই দৃশ্য দেখে ফাখাযার রাজুলু খুফাহু ফাজআলা ইয়াগরিফু লাহু বিহি হাত্তা আরওয়াহু, ওই লোকটি এই দৃশ্য দেখে সেই কুকুরের প্রতি মায়া হয়ে গেল। তখন লোকটি তার মোজা খুলে মোজাটা কুয়ায় চুবিয়ে পানি নিয়ে এসে সেই কুকুরকে পানি পান করালো। হাত্তা আরওয়াহু, কুকুরকে তৃপ্তি সহকারে পানি পান করালো। ফাশাকারাল্লাহু লাহু ফাআদখালাহুল জান্নাহ, অতঃপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার এতটুকু কাজে এত খুশি হয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করালেন। হাদিসটি হলো সহিহুল বুখারীর 173 নম্বর হাদিস। এই জন্য মাঝে মাঝে প্রাণীদেরকে ইহসান করা। আপনি খাবার খাচ্ছেন, একটা বিড়াল আসছে, আপনি দেখলেন যে আপনার ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে, আপনি মাছটা খেয়ে মাছের কাঁটাটা দিয়ে দেন। বা হতে পারে দেখলেন যে কিছু পাখি আছে, আপনি পাখিদেরকে একটু খাবার দিয়ে দিলেন। এইভাবে প্রাণীদের প্রতি ইহসান করার কারণেও আল্লাহ তাআলা কখন যে কোন আমলটা আমাদেরকে কবুল করে নেবেন, আমাদের আমলগুলো আমরা তো জানি না। হতে পারে এই ছোট্ট ছোট্ট ইহসানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করতে পারেন। তারপরে কাফালাতুল ইয়াতীম, এতিমদের লালন পালনের দায়িত্ব নেওয়া, এই বিষয়ে একটি হাদিস রয়েছে। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা, আল্লাহর নবী একদিন বললেন, আমি এবং ওই ব্যক্তি, যে ব্যক্তি এতিমদের লালন পালন করে, জান্নাতে আমরা দুইজন এইভাবে থাকব। আল্লাহর নবী
এই আঙ্গুল, মধ্যমা আঙ্গুল এবং এই শাহাদাত আঙ্গুল এইভাবে রেখে ইশারা করে সাহাবীদেরকে বললেন, আমি এবং যারা এতিমদেরকে লালন পালন করে আমরা দুই শ্রেণী জান্নাতে এইভাবে থাকবো। ওয়া শারা বিসাব্বাবাতি ওয়াল উসতা, আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন। তো এই হাদিস থেকে বোঝা যায় এতিমদেরকে দূরে ঠেলে না দেওয়া, এতিমদেরকে দেখভাল করা গোটা এলাকাবাসীর দায়িত্ব। আপনি যদি পারেন এতিমদের মাথায় হাত বুলিয়ে দেন, এতিমদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করেন, তাদেরকে ধমক দেবেন না, কারণ স্বয়ং আল্লাহর নবীকে আদেশ করেছেন, ও নবী ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী মনে রাখবেন এতিমদেরকে কখনো ধমক দেবেন না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন এতিমদেরকে ধমক না দেওয়ার জন্য। এই জন্যে এতিম যদি কোনো বাচ্চা থাকে, যতটুকু সম্ভব হয় যদি পারেন তার মাথায় হাত বুলিয়ে দেন। এতিম বাচ্চাদেরকে কখনো ধমক দেবেন না, কখনো তাদের সাথে এমন খারাপ আচরণ করবেন না যার কারণে তারা কষ্ট পায়। অন্য এক বর্ণনায় রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিলুল ইয়াতীমি লাহু আও লিগায়রিহি, একজন ব্যক্তি সে এতিমদের লালন পালন করে, হতে পারে সেই এতিম ছেলেটা তার আত্মীয়র অন্তর্ভুক্ত, হতে পারে তার ভাতিজা বা ভাগিনা, বা হতে পারে তার নিকট আত্মীয়র অন্তর্ভুক্ত এমন কোনো এতিম, আও লিগায়রিহি, কিংবা এলাকার কোনো একটা বাচ্চার মা মারা গিয়েছে অথবা বাবা মারা গিয়েছে, দেখা গেল লোকটি তার পড়ালেখার খরচ, যাবতীয় খরচ সব কিছু দিচ্ছে, সব কিছু চালিয়ে দিচ্ছে। আনা ওয়া হুয়া কাহাতাইন ফিল জান্নাহ, আল্লাহর নবী বললেন আমি এবং ওই যে এতিমকে লালন পালনকারী যে ছিল, আমরা দুজন জান্নাতে এইভাবে থাকবো, অর্থাৎ আমরা দুজন এত কাছাকাছি জান্নাতে অবস্থান করব। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 2983 নম্বর হাদিস। এবার আসা যাক, জান্নাতে আরো এক শ্রেণী থাকবে, তারবিয়াতু ওয়া ইআলাতিল বানাত, যাদেরকে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে কন্যা সন্তান আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দান করেছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটি ব্যবস্থা রেখেছেন। এই বিষয়ে একটি হাদিস রয়েছে, আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من على جاريتين حتى تبلغا, কারো ঘরে যদি দুইটি কন্যা সন্তান থেকে ওই দুইটি কন্যা সন্তানকে ভালোভাবে লালন করে বিয়ের উপযুক্ত বানিয়ে ফেলেছে, এরপর ভালো জায়গায় বিয়েও দিয়েছে, ওই ব্যক্তি যা ইয়াউমাল কিয়ামাহ, ওই ব্যক্তি কিয়ামতের দিন আসবে, আনা ওয়া হুয়া দাম্মা আসাবিআহু, আল্লাহ নবী আঙ্গুলকে এবার একত্র করে দিলেন। এতিমদের লালন পালন করার ক্ষেত্রে আল্লাহ নবী আঙ্গুলের মধ্যে ফাঁকা রেখেছিলেন, দুই আঙ্গুলের ভিতর ফাঁকা রেখেছিলেন। আর কাউকে যদি আল্লাহ তাআলা দুটি কন্যা সন্তান দান করেন, এই দুটি কন্যা সন্তানকে সে যদি ভালোভাবে লালন পালন করে ভালো নেক ছেলেদের কাছে, সৎ ছেলেদের কাছে বিয়ে দিয়ে দেয়, তাহলে আল্লাহ নবী বলছেন ওয়াদাম্মা আসাবিআহু, এবার আর আল্লাহ নবী আঙ্গুল ফাঁকা রাখলেন না, আঙ্গুলকে মিলিয়ে দিলেন। আঙ্গুলকে মিলিয়ে দিয়ে বললেন আমি এবং ওই যে দুই কন্যার বাপ, যে বাবা তার মেয়েকে লালন পালন করে বিয়ে দিয়ে দিয়েছিল, সালেহা বানিয়ে, সতী নারী বানিয়ে, ভালো মেয়ে বানিয়ে বিয়ে দিয়েছিল, ওই বাবা এবং আমি জান্নাতে এইভাবে থাকব। আঙ্গুলের মধ্যে আর ফাঁকা রাখলেন না, এর মানে বুঝিয়ে দিলেন আমি এবং ওই মেয়ের বাবা জান্নাতে অধিক থেকে অধিক কাছাকাছি জান্নাতে থাকব। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 2631 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কাহাতাইনি ওয়া আশারা বিইসবাইহি। অন্য এক বর্ণনায় এসেছে আল্লাহর নবী বললেন, কাউকে যদি আল্লাহ তাআলা দুটি কন্যা সন্তান দান করে, তাহলে সে যদি লালন পালন করে, আমি এবং সেই ব্যক্তি জান্নাতে কাছাকাছি অবস্থান করব। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন। হাদিসটি হলো তিরমিজির 1934 নম্বর হাদিস। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘরে ছিলেন,
একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে একজন মহিলা আসলো। জাতনি মিসকিনাতুন তাহমিলু ইবনাতাইনি। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে একজন মহিলা আসলো। তার মহিলার কোলে ছিল দুটি মেয়ে বাচ্চা, মেয়ে শিশু। ফাআতআমতুহা সালাসাতা মারাতিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ওই মহিলাকে 3টি খেজুর দিলাম। ফাস্তাতআমাতহা ইবনাতাহা। তখন সেই মহিলার 2টি কন্যা সন্তান খাবার চাইল। তখন মা 2 কন্যা সন্তানকে 2টা খেজুর দিয়ে দিলেন। মায়ের জন্য 1টা খেজুর রাখলেন। মা যখন সেই 1টা খেজুর খেতে চাইল, সন্তানরা বলল এটাও দাও। তখন মা ওই 2 খেজুরকে অর্ধেক করে 2 সন্তানকে, 2 কন্যা সন্তানকে দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখলেন। এই দৃশ্য দেখার পরে তিনি অবাক হয়ে গেলেন যে একজন মা সন্তানকে এত ভালোবাসতে পারে, একজন বাবা সন্তানকে এত ভালোবাসতে পারে যে নিজে না খেয়ে তার কন্যাদেরকে খাওয়াচ্ছে, নিজে না খেয়ে তার বাবাদেরকে খাওয়াচ্ছে, নিজে না খেয়ে তার ছেলেদেরকে খাওয়াচ্ছে। এত মায়া থাকতে পারে সন্তানের প্রতি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ফাযাকারতুল্লাযী সানাআতু লিরাসূলিল্লাহ। আমি এই ঘটনাটা আল্লাহর নবীকে বললাম। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা قد أوجب لها بها الجنة। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। কারণ হলো সেই মহিলা, তার 2টা মেয়ে আছে, সেই 2 মেয়েকে সে লালন পালন করছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আও আতাকাহা মিনান নার, কিংবা আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। এই হাদিসটা থেকে কয়েকটা শিক্ষা। 1 নম্বর শিক্ষা হলো, যারা যুবক আছি, বিবাহ হয়ে গিয়েছে এমন যুবক বা বিবাহ হয়নি এমন যুবক, তাদের জন্য শিক্ষা যে আমাদের মা বাবা আমাদেরকে কতটুকু স্নেহ করতেন। আমাদের মা বাবা আমাদেরকে তারা না খেয়ে, তারা নিজেরা কাপড় পরিধান না করে আমাদেরকে পরিয়েছেন। অনেক সময় হতো ঈদের সময় ঈদ বোনাস পায়নি, বেতন পায়নি, সন্তান আবদার করে বসেছে আমার ঈদের কাপড় লাগবে। মা বাবা ধার করে এনে, টাকা ধার করে এনে নিজেরা না খেয়ে কাপড় এনে দিয়ে হলেও সন্তানকে সন্তুষ্ট করেছে। আজকে সেই সন্তান মা বাবাকে ধমক দিয়ে কথা বলে। আজকে সেই সন্তান বিয়ের পরে মা বাবাকে ভুলে যায়, বিয়ের পরে মা বাবাকে আর খাবার দিতে চায় না। ওই সমস্ত সন্তানকে বলি, মনে রেখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিফা আনফু, রাগিফা আনফু, রাগিফা আনফু। ওই সন্তানের বেঁচে থাকার কোনো দরকার নেই, ওই সন্তানের বেঁচে থাকার কোনো দরকার নেই। মান আদারাকা ইহদাহুমা, মান আদারাকা কিলাইহুমা। যে সন্তান তার পিতা মাতাকে পেয়েছে, আও ইহদাহুমা, কিংবা 2 জনের একজনকে পেয়েছে, ফালাম ইউরদিহা ফালাম ইউরদিহি। 2 জন মা বাবা, এই মা অথবা বাবাকে পাওয়ার পরে 2 জনের কাউকে সে সন্তুষ্ট করতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে দেবেন। এই জন্য সন্তান যারা আছি, সন্তানরা মনে রাখবেন, যারা সন্তান আছি আমরা যেন মা অথবা বাবার উপর কখনো অবিচার না করি। আবার অনেক সন্তান আছে মায়ের পক্ষে চলে গিয়ে বাবার উপর জুলুম করে, মায়ের পক্ষে গিয়ে বাবার উপর জুলুম করে। বাবাকে খাবার তো দেয় না, বরং বাবাকে তাড়িয়ে দেয়, বাবাকে বলে জমি লিখে দাও, জমি লিখে দাও, আমাকে ওইটা দাও ওইটা দাও। অথচ মা বাবাকে কোনোদিন খাবারটুকু দেয় না। এমনও কিছু ছেলে আছে, এমনটাও করা যাবে না। কারো পক্ষে গিয়ে আপনাকে ইনসাফ কায়েম করার চেষ্টা করতে হবে। কে বেশি অপরাধী? আপনি যেহেতু ছেলে, আপনি বুঝবেন মা বেশি জুলুম করছে না বাবা বেশি জুলুম করছে। আপনাদের সবসময় চেষ্টা করতে হবে মা বাবার মাঝে কিভাবে মিলিয়ে দেওয়া যায়। মা বাবার মাঝে ঝগড়া হওয়াটাও স্বাভাবিক, মা বাবাকে কিভাবে মিলিয়ে দেওয়া যায় এই চেষ্টা করতে হবে। আপনি বাবার পক্ষে গিয়ে মাকে দোষারোপ করলেন,
আবার মায়ের পক্ষে গিয়ে বাবাকে দোষারোপ করলেন। এইভাবে করার কারণে দেখা যেতে পারে মা বাবার মন ভেঙে যেতে পারে। এই জন্য দুজনের প্রতি ইনসাফ করতে হবে। শুধু ইনসাফই নয়, তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। আপনি শুধু বাবাকে সন্তুষ্ট করলেন, মাকে ছেড়ে দিলেন, আবার মাকে সন্তুষ্ট করলেন, বাবাকে আপনি ছেড়ে দিলেন, এমনটা করা যাবে না। তারপরে আরও একটি শিক্ষা হলো যে কারো যদি মেয়ে সন্তান থাকে দুটি, এই মেয়ে সন্তানকে যদি ঠিকমতো লালন পালন করে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ে সন্তানের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইবতালা মিনাল বানাতি বিশাইইন ফাআহসানাত ইলাইহিন্না কুন্না লাহু সিতরান মিনান নারি। অনেক সময় দেখা যায় যে কাউর শুধু মেয়ে সন্তানই হয়েছে, ছেলে আর কোনো সন্তান হয়নি। ছেলে সন্তান না হওয়ার কারণে দেখা যাচ্ছে সে দুনিয়াতে অনেক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। অর্থাৎ মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছে, সে নিঃস্ব হয়ে গিয়েছে, সে একা হয়ে গিয়েছে, এখন আর তার দেখার মতো কেউ নেই। আল্লাহ নবী বলছেন, মান উবতুলিয়া মিনাল বানাতি বিশাইইন ফাআহসান ইলাইহিন্না কুন্না লাহু সিতরান মিনান নারি। এই সমস্ত নারীরা, এই সমস্ত মেয়েরা যাদেরকে বাবা বিয়ে দিয়ে দিয়েছে, এখন বাবা অনেকটা অসহায় হয়ে গিয়েছে, কিয়ামতের ময়দানে এই মেয়েরাই তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। এই জন্য অনেক সময় আমরা হতাশ হয়ে যাই। এইভাবে হতাশ হওয়া উচিত নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রিজিকের ওপর সন্তুষ্টি থাকা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রিজিকের ওপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, এটাই হলো আমাদের কর্তব্য। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দিয়েছেন, আমাদের জীবন দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের দেহকে কিনে নিয়েছেন, প্রতিটা মানুষের প্রাণকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুতরাং আল্লাহর জন্য মরতে হবে, আর বাঁচতে হলে আল্লাহর জন্য বাঁচতে হবে। এইভাবে জীবন যাপন করতে হবে। আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ যা করেছেন, আলহামদুলিল্লাহ, আমার কোনো অনুযোগ নেই, আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন এর উপর আমি সন্তুষ্ট আছি। এইভাবে যারা শুকরিয়া আদায় করে দুনিয়ায় চলতে পারবে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সমস্ত গুণগুলো অর্জন করলে জান্নাতি হওয়া যায়, ওই সমস্ত গুণগুলো অর্জন করে আমাদেরকে সেই সমস্ত গুণের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।